আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু কথা বলি। অনেকেই মনে করে যে কম ওজনের যেই সকল বাচ্চারা আছে তারাই কেবল অপুষ্টিতে ভুগছে। এরকম কিন্তু না। সঠিক ওজনের বাচ্চারাও কিন্তু বিভিন্ন ধরনের অপুষ্টিতে ভুগতে পারে। তার বয়স অনুযায়ী ওজন উচ্চতা হয়তো ঠিক আছে, কিন্তু ভেতর দিয়ে তার অনেক ধরনের পুষ্টি উপাদানের ঘাটতি হতে পারে। যেরকম ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে সহ নানা ধরনের মিনারেলস বা ভিটামিনস এর কিন্তু ঘাটতি হতে পারে। তাই বাচ্চাকে বাইরে থেকে দেখে কিন্তু আমরা আসলে তার সেই পুষ্টিগত দিক দিয়ে কি অবস্থা সেটা ধরে নিতে পারি না। আবার এরকম বাচ্চাও আছে যে তার হয়তো বয়সের তুলনায় ওজনটা একটু কম আছে, কিন্তু সে শারীরিকভাবে ফিট। তো তাকে দেখাও গেছে যে বায়োকেমিক্যাল প্যারামিটার দিয়ে যে তার সবকিছু ঠিক আছে, অর্থাৎ সে অপুষ্টিতে ভুগছে না। তাই বাইরে থেকে দেখে আমরা আসলে ওজন দেখে বা তাকে দেখতে লিকলিকে দেখেই আমরা কিন্তু বলতে পারি না যে সে অপুষ্টিতে ভুগছে। আরেকটা ব্যাপার হচ্ছে খুব বর্তমান সময়ে অনেক বেশি আমরা পাই ওজন আধিক্য। বাচ্চারা দেখা যায় যে অনেক বেশি মোটা হয়ে যায়। তারা বসে থাকতে, থাকতে বা ফাস্ট ফুড খেতে, খেতে তাদের ওজন কমানোটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ বাচ্চারা খেতে চাচ্ছে, কিন্তু আমরা বাবা বা মায়েরা খাবার খেতে দিচ্ছি না। এই সিনারিওটা কিন্তু আসলেই কষ্টকর, এবং যারা আমরা পুষ্টিবিদ আছি এই খাবার খাওয়া যাবে না বা খাবারের পরিমাণটা কমিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক। আসলে অপুষ্টিতে ভুগছে কিনা এটার জন্য আসলে কিছু, কিছু জিনিস আমাদের অবশ্যই জানতে হয়। আমাদের হচ্ছে হাইট, ওয়েট আমরা পরিমাপ করি। আমরা কিছু লক্ষণ চোখে দেখি, যেটাকে হচ্ছে আমরা ক্লিনিক্যালি বলি, এবং বায়োকেমিক্যাল যেগুলো হচ্ছে আমাদের রক্ত, প্রস্রাব, পায়খানা এগুলো টেস্ট করার মাধ্যমে বুঝি। অর্থাৎ আমাদের হচ্ছে ওভারঅল অনেক কিছু দেখেই কিন্তু আমরা হচ্ছে অপুষ্টিতে ভুগছে কিনা সেটা আমরা যাচাই করি। বাচ্চাকে দেখেই বাইরে থেকে আমরা বলতেও পারি না যে সে অপুষ্টিতে ভুগছে, আবার হচ্ছে অপুষ্টিতে ভুগছে না সেটাও কিন্তু আমরা বলতে পারি না। অবশ্যই সঠিক অ্যাসেসমেন্ট কিন্তু দরকার।